এক এলাকায় 3 জন লোক ছিল। এখন যিনি খলিক, যিনি মালিক রওয়াল্লাহ, তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করবেন বান্দাবান্দিদের জন্য। একটা লোক ছিল আবরসা, অর্থাৎ কুষ্ঠরোগী। আরেকজন হচ্ছে আকরা, মাথায় টাক এবং মাথার মধ্যে রোগ। আমা, অন্ধ। 3 জন লোক, এক এলাকায় 3 জন লোক ছিল, এক দেশে আর কি। তো যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা আলাইহিস সালাম পাঠালেন তাদের কাছে। প্রথম ওই ফেরেশতা যে আবরসা, অর্থাৎ যে কুষ্ঠরোগী, তার কাছে উনি গেলেন। এরা প্রত্যেকেই অসুখ বিসুখের কারণে বা অন্ধত্বর কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন। তো ওই লোকটা কুষ্ঠরোগী, তো সমাজ থেকে বিচ্ছিন্ন। তার কাছে গেলেন, গিয়ে বললেন তোমার অবস্থা কেমন? সে বলল আপনি তো দেখতেই পাচ্ছেন, সমাজ থেকে, জনমানব থেকে বিচ্ছিন্ন। মানুষ তো আমার কাছে কেউ আসে না, খাওয়া পড়ার কষ্ট। কেউ যদি দেয় তাহলে সে খায়, নাহলে খাবে করতে, তো কাজকাম করতে পারে না, কঠিন কুষ্ঠরোগে সে আক্রান্ত। তখন সেই ফেরেশতা আলাইহিস সালাম জিজ্ঞাসা, তুমি কি পছন্দ করো? বলল যদি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, এই রোগ থেকে আমাকে উদ্ধার করতেন, এই রোগ থেকে আমাকে শেফা দান করতেন, সুস্থতা দান করতেন, ঠিক আছে। এটা বলার সাথে সাথে সেই হযরত ফেরেশতা আলাইহিস সালাম উনি তার শরীরের উপর হাতটা বুলাই দিলেন। বুলাই দেওয়ার সাথে তার সমস্ত শরীরটা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন সুস্থ হয়ে গেল, তখন সে হযরত ফেরেশতা আলাইহিস সালাম উনি বললেন, তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, হ্যাঁ, তাহলে তুমি এখন কি করবে? তোমার তো কামাই রোজগার করতে হবে। সে বলল, হ্যাঁ, কামাই রোজগার তো করতে হবে। তাহলে কি কামাই রোজগার করবে, কিভাবে করবে? তো লোকটা বলল, আমার যদি একটা উটনি হতো, একটা উটনি, যে উটনি থেকে অনেক উট হবে, তাহলে আমার জন্য সহজ হতো। তখন সে হযরত ফেরেশতা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। উনি আবার ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে একটা উটনি জাহির হয়ে গেল। সুবহানাল্লাহ। উটনিটা এমন যে উটনিটা কয়েকদিনের মধ্যেই ওটার বাচ্চা হবে। তিনি বললেন, তোমাকে এটা দেওয়া হলো, তুমি এটা সংরক্ষণ করবে, এবং তুমি এটা একটা কথা স্মরণ রেখো, তোমাকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তোমাকে এটা দিলেন, তোমাকে সুস্থ করলেন, তুমি গরিব মিসকিন আসলে কাউকে ফিরেও না, কাউকে তুমি ফিরেও না, সবাইকে কম বেশি দান করো। বারাকাল্লাহু লাকা ফিহা, উনি আবার দোয়া করলেন, বারাকাল্লাহু লাকা ফিহা, তোমাকে আল্লাহ এই উটনির মধ্যে বরকত দান করবেন, তুমি আমার কথাটা স্মরণ রেখো। এটা বলে সেই ফেরেশতারা উনি চলে গেলেন। যাক, সে তো উটনি পেল, সে খুব খুশি হইল। এদিকে উনি দ্বিতীয় সেই ব্যক্তির কাছে গেলেন, আকরা, অর্থাৎ যে মাথায় তার অসুস্থতার কারণে চুল সব পড়ে গেছে, মাথার মধ্যে অনেক অসুখ রোগ, যার জন্য সমাজ থেকে সে বিচ্ছিন্ন। তার কাছে যে বললেন, তুমি কেমন আছো? সেও একই কথা বললো, আপনি তো দেখতে পাচ্ছেন আমি কেমন, সমাজ থেকে বিচ্ছিন্ন, খাওয়া নাই, পড়া নাই, কেউ যদি দেয় তাহলে আমি খেতে পারি, অন্যথা আমার তো কাজকাম করার যোগ্যতা নিয়ে আমি এমন অসুস্থ, মানুষ আমাকে দেখলেই আমার থেকে দূরে সরে যায়। তখন বলতেন, কী পছন্দ করো? সে বললো যে আমার মাথার অসুখটা সেরে যেত, এটা আমি পছন্দ করি। ঠিক আছে। উনি তার মাথার উপর হাতটা বুলাই দিলেন, দেওয়া মাত্রই সে রোগটা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন সুস্থ হয়ে গেল। এখন যখন সে সুস্থ হলো, তখন ফেরেশতা আলাইহিস সালাম উনি বললেন, তুমি তো এখন সুস্থ হয়ে গেছো, তাহলে এখন তোমাকে কাজ কাম করতে হবে, তুমি কী কাজ করবে, কি করে তুমি কামাই রোজগার করবে? তখন সে লোকটা বলল, আমার যদি একটা গাবি হতো তাহলে খুব ভালো হতো, একটা গাবি। হযরত ফেরেশতা আলাইহিস বললেন, ঠিক আছে। এটা বলে উনি ঠিক আবার একটা ইশারা করলেন, ইশারা করার সাথে একটা গাবি সামনে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। গাবিটার এমন অবস্থা যেন কিছুদিনের মধ্যেই সেটা একটা বাচ্চা হবে। উনি তাকেও নসিহত করলেন, তুমি কিন্তু একটা কথা স্মরণ রেখো,
তোমাকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ সুস্থ করলেন, এটা গাবি দিলেন, এটা বরকত হবে। তুমি গরিব মিসকিন কিন্তু কখনো ফিরিয়ে দিও না, কম বেশি সবসময় কিছু দান খয়রাত করো, সবসময়। বারাক আল্লাহু লাকা ফিহা, তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তোমাকে বরকত দান করবেন, তুমি কিন্তু কখনো গরিব মিসকিনকে ফিরেও না, কম বেশি দান করো, এই কথাটা স্মরণ রেখো। তাকে আবার উনি বুঝিয়ে দিয়ে আবার চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, যে অন্ধ ব্যক্তির কাছে গেলেন। এখন অন্ধ ব্যক্তি তো চোখেই দেখেন না। সে হযরত ফেরেশতার সেখানে গিয়ে বললেন, হে ব্যক্তি তুমি কেমন আছো? সে বললেন, আপনি দেখতে পাচ্ছেন, আমি তো চোখেই দেখি না। আপনি কে, কোত্থেকে আসছেন, কেন জিজ্ঞাসা করতেছেন, কি কারণ? যে তুমি কেমন আছো? কেমন আছি, অন্ধ লোক যেমন থাকে, খাওয়া নাই পড়া নাই, যদি কেউ কিছু দেয় সে খেতে পারে, কাজকাম তো করতে পারে না, চোখে কিছু দেখেও না, কোনো কিছু করতে পারে না, কঠিন অবস্থার মধ্যে সে আছে। তখন সে হযরত ফেরেশতা বললেন, তুমি কি পছন্দ করো? আমি পছন্দ করি আমার চোখটা যদি সুস্থ হয়ে যেত, আমি চোখে দেখতে পারতাম, তাহলে আমি সব কাজ করতে পারতাম। যে ঠিক আছে। উনি তার চোখে হাতটা বুলাই দিলেন, তার চোখ দিয়ে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সুস্থ হয়ে সে চোখে দেখা শুরু করলো। সে খুব খুশি হলো যে আপনি কে? যে আমি আসছি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। এখন তুমি তো সুস্থ হয়ে গেছো। হ্যাঁ, তাহলে তুমি কীভাবে কামাই রোজগার করবে? যে সে কীভাবে, আমার তো করার কিছু নাই, তবে আমি ছাগল পালাটা পছন্দ করি, একটা ছাগল হইতো আমার, তাহলে খুব ভালো হইতো। তুমি বললেন যে ঠিক আছে। এটা বলে উনি আবার একটা ইশারা করলেন, একটা ছাগল এসে গেল সামনে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু। ছাগলটা এটার এমন এক অবস্থায় যে অতি সত্বর সে এটা বাচ্চা দিবে। তুমি ওই লোকটাকে বললেন যে তুমি একটা কথা স্মরণ রেখো, সেটা হলো তোমাকে তো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তোমাকে চক্ষু দিলেন, তুমি অন্ধ ছিলে, আবার তোমার একটা ছাগলও দেওয়া হলো, তোমার বরকত হবে। তুমি গরিব মিসকিন যেই আসুক, যখনই আসুক, কম বেশি কিছু সবসময় দান করো, কাউকে ফিরিয়ে দিও না, তোমার বরকতটা থাকবে। বুঝে বললেন বারাক আল্লাহু লাকা ফিহা, তার জন্য দোয়া করলেন, ঠিক আছে আল্লাহ তোমাকে এই ছাগলের মধ্যে বরকত দান করবেন। এটা বলেই ফেরেশতা চলে গেলেন। অনেক দিন অতিবাহিত হইল। উট ওলার যে উটনি, তার উটের মাঠ ভরে গেছে, হাজার হাজার উট হয়ে গেছে। গাবিওয়ালার হাজার হাজার গাবি হয়ে গেছে, ছাগলওয়ালারও হাজার হাজার ছাগল হয়ে গেছে। অনেক, প্রত্যেকে তাদের এলাকায় সবচেয়ে তারা ধনী হিসেবে মশহুর হয়ে গেছে। তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। বললেন, ওই ফেরেশতা আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে আপনি আবার এদেরকে পরীক্ষা করেন, ঠিক আছে। তো ওই হযরত ফেরেশতা আলাইহিস সালাম উনি আসলেন, যে কুষ্ঠরোগী যে ছিল, তার চামড়ায় কুষ্ঠরোগ হয়ে গেছে, কুষ্ঠরোগ হলে যেরকম হয়, ঠিক ওই রকম রোগীর সুরতে, সে যেরকম রোগী ছিল সেরকম রোগীর সুরতে তার কাছে গেলেন, যে বললেন, দেখো আমার অবস্থা তো কঠিন অবস্থা, আমি সমাজে বিচ্ছিন্ন, আমার এই রোগের কারণে আমাকে তো কেউ পছন্দ করে না, আমার কাছে কেউ আসে না, আমার খাবার দাবারের অনেক সমস্যা, চলাচলের সমস্যা, টাকা পয়সার সমস্যা, এখন আমি জনমানব বিচ্ছিন্ন এবং অনেক দূরে আছি আমি, আমাকে বাড়িতে যেতে হবে, টাকা পয়সা নাই। তো তোমার তো অনেক উট আছে, হাজার হাজার, আমাকে একটু উট দিয়ে দাও আমাকে। সে ফেরেশতা বললেন, তোমার তো হাজার হাজার উট আছে, আমাকে একটা উট দিয়ে দাও, একটা উট বিক্রি করলে আমার জন্য যথেষ্ট হবে। এটা যখন এই ফেরেশতা বললেন, সেই লোকটা বলল যে মানুষ যে নাফরমান এবং অকৃতজ্ঞ, যে নাশুকুর, সে বলল আমার উট আছে, কিন্তু কিন্তু অনেকের হক রয়ে গেছে, অনেকের হক আছে, আমি কী করে আপনাকে আমি উট দিব? নাউজুবিল্লাহ। তো ওই ফেরেশতা আলাইহিস অনেক কাকুতি মিনতি করলেন, আরে তোমার তো হাজার হাজার উট আছে, যতই হক থাকুক তুমি একটা আমাকে একটা দাও, একটা উট দাও আমাকে, আমার একটা উটই যথেষ্ট, তুমি একটা দাও আমাকে। অনেক অনুরোধ করলেন। সে
বারবারই বলতেছে আমার পক্ষে দেওয়া সম্ভব না, এখানে অনেকের হক আছে। নাউজুবিল্লাহ। যখন কোনো মতে সে দিবে না, তখন উনি বললেন আমার মনে হয় আমি তোমাকে চিনতেছি, তুমি না কুষ্ঠরোগী ছিলে? ওই ফেরেশতা বলতেছেন আমি তোমাকে চিনতেছি, মনে হচ্ছে তুমি না কুষ্ঠরোগী ছিলে, মানুষ থেকে জনমানব বিচ্ছিন্ন ছিলে, খাওয়া পেতে না, পড়া পেতে না, জুবেজারে জঙ্গলে থাকতে। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ তোমাকে রোগ থেকে শেফা দান করছেন এবং তোমাকে উটনি দান করছেন, যে উসিলে তুমি আজকে এত সম্পদশালী, তোমার হাজার হাজার উট হয়ে গেছে। আমি তোমাকে চিনতে পারছি, তুমি সেই ব্যক্তি, তো তুমি আমাকে একটু উট দাও। এরপর উনি অনুরোধ করলেন, সে কোনো মতেই সে বলল আমার পক্ষে দেওয়া সম্ভব না, করে অনেকের হক আছে। নাউজুবিল্লাহ। আর সে অস্বীকার করলো যে না, আমার কোনোদিন রোগ ছিল না, আমার 14 পুরুষ থেকে আমার এই সম্পদ। নাউজুবিল্লাহ। সে বলল যে তার 14 পুরুষ থেকে সম্পদ। উনি বললেন ঠিক আছে। ফাকালা ইনকুমতা কাজেবান, ইনকুমতা কাজেবান, যদি সত্যি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, ফাসাইরাকাল্লাহু ইলামা কুনতা, ফাসাইরাকাল্লাহু ইলামা কুনতা। ওই ফেরেশতা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, যদি তোমার 14 পুরুষের সম্পদ হয়ে থাকে তাহলে এটা থাকবে, আর তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তোমাকে যখন ঠিক আগের অবস্থায় ফিরে নেন। নাউজুবিল্লাহ। কিন্তু তারপরেও সে কিন্তু উটনি দিল না। ওই ফেরেশতার মধ্যে চলে আসলেন, এসে ওই গাবিওয়ালার কাছে গেলেন। গাবিওয়ালা, এটা মনোযোগ দিয়ে শুনবা, নেয়ামতের শুকরগুজারি করতে হয়। আল্লাহ পাক বলছেন লাইং শাকারতুম লাযিদান্নাকুম, নেয়ামতের শুকর, নেয়ামত বৃদ্ধি করা হয়। অলাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নেয়ামতের না শুকরি করলে কঠিন শাস্তি। উনি আসলেন সেই গাবিওয়ালার কাছে, তারও হাজার হাজার মাঠ ভরা, ওই এলাকার সবচেয়ে সে ধনী সম্পদশালী। ওখানে আসলেন, ঠিক ওই ব্যক্তি যেমন মাথার রুগী ছিল সেই রুগী হিসাবে তার কাছে গিয়ে পৌঁছলেন। গিয়ে বললেন দেখো আমি তো অসুস্থ, আমার মাথায় রোগ, মানুষ আমাকে পছন্দ করে না, খাওয়া পড়া দেয় না, আমি জনমানব বিচ্ছিন্ন, অনেক কষ্টে আছি, বাড়ি থেকে অনেক দূরে, তো তোমার তো অনেক গাভী আছে, আমাকে একটা গাভী দিয়ে দাও, একটা গাভী বিক্রি করলে আমার জন্য যথেষ্ট হবে। যখন সেই ফেরেশতা বললেন, সেই লোকটা তার মতো একই কথা বললো যে এটা এনে অনেকের হক আছে, আমি কী করে আপনাকে দিব, আমাকে দেওয়া সম্ভব না। নাউজুবিল্লাহ। ওই হযরত ফেরেশতার অনেক বুঝাইলেন তাকে, দেখো আমি তো অসুস্থ, তুমি তো দেখতেছো আমার খাওয়া নাই, পড়া নাই, জনমানব বিচ্ছিন্ন, কেউ আমাকে দেয় না, যদি কেউ দেয় আমি খেতে পারি, আর আমি এখন বাড়ির থেকে অনেক দূরে, আমাকে বাড়ি যেতে হবে, টাকা পয়সা লাগবে, একটু টাকা পয়সা দাও আমাকে, কমসে কম একটা গাভী, একটা গরু আমাকে দিয়ে দাও। অনেক অনুরোধ করলেন, কিন্তু সে কোনো মতেই সে রাজি হলো না। নাউজুবিল্লাহ। যখন সে রাজি হলো না, তখন আবার সেই ফেরেশতা আবার বললেন আমার মনে হয় আমি তোমাকে চিনতেছি, তোমার না মাথাতে রোগ ছিল, অসুস্থ ছিলে তুমি, জনমানব বিচ্ছিন্ন ছিলে, মানুষ তোমাকে পছন্দ করতো না, তুমি গরিব ছিলে, ফকির ছিলে, তোমাকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছেন এবং তিনি তোমাকে একটা গাভী দিয়েছেন, যে গাভীর দ্বারা তোমার এই হাজার হাজার গাভী হয়েছে, তুমি একটা গাভী আমাকে দাও। এরপরে কিন্তু সেই লোকটা বলল যে আমার পক্ষে দেওয়া সম্ভব না। নাউজুবিল্লাহ। এবং সে অস্বীকার করলো যে না, আমার কোনোদিন অসুখ বিসুখ ছিল না, আমি ফকির ছিলাম, আমার 14 পুরুষের সম্পদ এটা। নাউজুবিল্লাহ। সে একই তার মতো বলল। তখন ওই হযরত ফেরেশতা বলল ঠিক আছে, ফাকালা ইনকুনতা কাযিবান, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, যদি সত্যবাদী হও তোমার সম্পদ 14 পুরুষের, এটা থাকবে, অসুবিধা নাই। যদি মিথ্যাবাদী হয়ে থাকো ফাসাইরাকাল্লাহু ইলামা কুনতা, তুমি যেমন ছিলে আগে, তোমাকে যিনি খলিক, যিনি আল্লাহ তেমনই করে দেন আগের মতোই। নাউজুবিল্লাহ। সে কিন্তু কোনো মতেই দিল না। তখন সেই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসলেন, সে ফেরেশতা বেরিয়ে আসলেন। এসে তৃতীয়ত গেলেন অন্ধ ব্যক্তির কাছে, তার কাছে ঠিক অন্ধ সেজে গেলেন, গিয়ে বললেন যে আমি তো অন্ধ, আমি তো কিছু দেখি না চোখে, যে আমি শুনতে পেরেছি তোমার অনেক সম্পদ, অনেক ছাগল বকরি বেড়া আছে,
তা আমি তো আবার অন্ধ মুসাফির, খাওয়া নাই পড়া নাই, কষ্টে আছি, এখন কেউ তো আমাকে টাকা পয়সা দেয় না, তো তোমার তো অনেক সম্পদ বাকি আছে, অনেক বকরি ছাগল আছে, তো আমাকে একটু বকরি ছাগল দাও, 2-1টা বকরি ছাগল দাও, দিলে হয়তো আমার উপকার হবে। যখন সে হজরত ফেরেশতা অন্ধভাবে বলতে থাকলেন, সে লোকটা শুনল, শুনে সে বললো যে হ্যাঁ ঠিকই আছে, যে আপনি ঠিকই বলেছেন, অন্ধ হলে অনেক কষ্ট, অন্ধ হলে চোখে দেখা যায় না, কেউ যদি খাওয়া পড়া দেয় তাহলে খেতে পারে, নাইলে খেতে পারে না, চলাচল করতে পারে না, ওঠা বসা করতে পারে না, কোনোটাই করতে পারে না। ঠিক বলছে। তখন সেই ব্যক্তি স্বীকার করল, হ্যাঁ আমি একসময় অন্ধ ছিলাম, আমি একসময় অন্ধ ছিলাম, ফকির গরিব ছিলাম, আমার তো কিছু ছিল না। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি আমাকে চক্ষু দিয়েছেন, আর এই বকরি বেড়া ছাগল অনেক দিয়েছেন, আমার এখন হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে গেছে। যে আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি, আপনি যে চেয়েছেন কতটা প্রয়োজন। সে ব্যক্তি বলতেছে, আপনার কয়টা ছাগল প্রয়োজন, বকরি প্রয়োজন, আপনার যতটা প্রয়োজন এবং যতটা ইচ্ছা আপনি আমার এখান থেকে নিয়ে যান, আমার কোনো দাবি নেই। সুবহানাল্লাহ, আমার হাজার হাজার প্রায় লক্ষের কাছাকাছি আমার ছাগল বকরি বেড়া হয়ে গেছে, আপনার যতটা প্রয়োজন, 1টা 2টা না, নিয়ে যান। সে লোক খুব শক্ত করে বলল, তখন সে ফেরেশতা উনি সুস্থ হয়ে গেলেন, সুরত পাল্টায় ফেললেন, পাল্টায় বললেন, তুমি আমাকে চিনতে পেরেছ? আমি ওই ফেরেশতা আলাইহিস সালাম, যে ফেরেশতা তোমাকে চক্ষু সুস্থ করে দিয়েছিলেন, ছাগল দিয়েছিলেন, আমি সেই ফেরেশতাকে। হ্যাঁ, এখন চিনতে পেরেছি। তখন ওই ব্যক্তি বলতে, তাহলে আপনি যা ইচ্ছা নিয়ে যান এখান থেকে। না, আমি তো সম্পদ নিতে আসি নাই, আমি তোমার সম্পদ নিতে আসি নাই, তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। তোমার ওই যে আরও 2জন, তাদের পরীক্ষা করছে, ওই উটনিওয়ালা আর গাবিওয়ালা। তুমি দেখবে কিছুদিনের মধ্যে তাদের সমস্ত উটনিগুলি, গরুগুলি মরে আবার সবগুলি ফকির হয়ে, ওটা কুষ্ঠরোগী হবে, ওটা আবার মাথার রোগী হবে। আর তুমি যে এই যে আমাকে করলে, যে দেখবে তোমার সম্পদ অনেক বৃদ্ধি হবে, তুমি সবচেয়ে ধনী ব্যক্তি হবে, তোমার বরকত হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাসি ছাগলের দরকার নেই, আমি নিতে আসি নাই, তোমার পরীক্ষা করার জন্য আসছে। ঠিক আছে, এটা বলে সে কাছে চলে গেলে। সত্যিই দেখা গেল ওই উটনিওয়ালা আর ওই গাবিওয়ালার উটগুলি, গাবিগুলি অসুখ হয়ে একটার পর একটা মরতে থাকলো, মরতে মরতে সব মরে গেল, আবার তার রোগ শুরু হয়ে গেল, আবার আগের মতো কঠিন সেটা কুষ্ঠরোগের রোগী হয়ে গেল, জনমানব বিচ্ছিন্ন জঙ্গলে গেল গিয়া। আবার ঠিক মাথার রোগী যেটা, সেটারও গরু গাবি মরতে মরতে সব একসময় শেষ হয়ে গেল, সে ফকির হয়ে গেল, আবার তার মাথায় রোগ হয়ে সে আবার জনমানব বিচ্ছিন্ন হয়ে গেল। নাউজুবিল্লাহ। আর এই ছাগলওয়ালার এমন ছাগল বৃদ্ধি, লক্ষ কেন কোটি কোটি ছাগল হয়ে গেল। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিষয়টা, যে নেয়ামত আল্লাহ পাক দেন, এখানে যাকাতটা দিতে হবে, সেটাই হাদিস রয়ে গেছে। আন উম্মুল মুমিনাত সালসিদ্দিন ক্বালাত সামিতু রাসূল ইয়াকুলু মা খালাতিত যাকাতু মা খালাত যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতু। উম্মুল মুমিনিন আস-সালিসা হযরত সিদ্দিক আলাইহিস সালাম, তিনি ইরশাদ করেন যে আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মা খালাতিত যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতু। যখন কোনো মালের মধ্যে যাকাতের মালটা মিশ্রিত হয়ে যায়, সে যাকাত দেয় না, তখন ওই মালটা তারা, এই যাকাতটা তার মালটাকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। আবার এরপরে আরেক বর্ণ ফিরাদুন কাদ অজব আলাইকা সাদাকাতুন ফালা তুখরিজুহা ইউলিকুল হারামুল হালালা। যার যাকাত ফরজ হয়, ওয়াজিব হয়, সে যাকাতের মালটা বের না করলে ফালা তুখরিজুহা ইউলিকুল হারামুল হালালা, তার এই যাকাতটা তার জন্য খাওয়া হারাম, তাই তার হারামটা তার হালাল মালগুলিকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। যেমন এই উটনিওয়ালা আর গাবিওয়ালা সব ধ্বংস করে দিল, আর এই লোকটা দিতে রাজি হলো, তার সম্পদ আরো বৃদ্ধি হলো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেটা আল্লাহ বললেন আতাই তুমি জাকাতিন তুরিদুন অজাল্লা, যিনি খলিক যিনি মালিক আল্লাহ বলেন শুধু তুমি জাকাত দাও ফগুলাই কমল মুদ্রিফুন, তোমার আল্লাহ পাক সচ্ছলতা দান করেন, সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উটনিওয়ালা গাবিওয়ালা দিল না, তার ধ্বংস হয়ে গেল। তার হালাল মালগুলি তার জাকাত না দেওয়ার কারণে ধ্বংস হয়ে গেল, সব নিশ্চিহ্ন, সে ফকির হয়ে আগের অবস্থা গেল। আর এই ছাগলওয়ালা দেওয়ার কারণে তার অনেক সম্পদ বৃদ্ধি পেল। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই আরেক হাদিসে বলা হচ্ছে, হযরত ফারুক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, মা তুলিফা মালুন ফি বাররি ওয়াল বাহরি ইল্লা বিহাবসি যাকাত ফিরাতুন ইল্লা বিমানিজ যাকাত। মা তুলিফা মালুন ফি বাররি ওয়াল বাহরিন, পানিতে জমিনে কোনো মাল সম্পদ নষ্ট হয় না জাকাত দিলে। যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন তার মাল সম্পদগুলির মধ্যে বরকতটা নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখন কেউ বলতে পারে কাফেরা তো জাকাত দেয় না, তার মাল সম্পদ তো থাকে। আরে কাফের হুকুম তো আলাদা, তার জন্য তো পরকাল নাই, তার তো পরকালে জাহান্নাম। আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির। মুমিনের জন্যই শরীয়তের হুকুম হাকাম দুনিয়াতে, কাফেরের জন্য না। তার জন্য এটা নিয়মকানুন থাকতে। কাফের তো দুনিয়াটাই বালাখানা, সে মন গড়া চলবে, পরে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই বিষয়টা ফিকিরের বিষয়। এখন জাকাত যাদের ফরজ হয়েছে অবশ্যই দিতে হবে, না দিলে তার হালাল মালগুলি নষ্ট হবে, তার বরকত নষ্ট হবে, তার অন্তরের পবিত্রতা নষ্ট হবে। কোরআন সুরা আল্লাহ পাক বলে দিয়েছে স্পষ্ট, আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফ ওনার মধ্যে ইরশাদ করেন, আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলতেছেন আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ চাঁদি টাকা পয়সা জমা করে, কাঞ্জ জমা করে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যিনি খলিক যিনি মালিক আল্লাহ ওনার রাস্তায় সে খরচ করে না, জাকাত ফেতরা দেয় না। শুধু জাকাত ফেতরা না, দান খয়রাত করতে হবে, দান খয়রাত সে করে না, নেক কাজে খরচ করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলতেছেন আপনি সংবাদ দেন তাকে কঠিন শাস্তি। কি শাস্তি? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তাকে সংবাদ দেন, কি সংবাদ? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তোমার এই মাল সম্পদগুলি, তোমার টাকা পয়সা স্বর্ণ চাঁদি যা আছে, যেটা তুমি জাকাত দিলে না, এটাকে আল্লাহ পাক একটা পদার্থ করবেন, করে লোহার মতো করে ওটাকে আগুনে গরম করবেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে গরম করবেন। ফাতুকা বিহা, ওইটা দিয়ে দাগা দিবেন তার শরীর। কোথায়? কপালে। জিবাহুহুম ও জুনুব, তার পাশে। জুহুরুম, পিঠে। এটাতে দাগা দিবেন। সেটা গরম করে জাহান্নামের আগুন দাগা দিবেন, বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা হচ্ছে তোমার সেই সম্পদ, তুমি যা সঞ্চয় করে জমা করে রেখেছিলে, জাকাত না দিয়ে দান খয়রাত না করে জমা করে রেখেছিলে, এটা তোমার সেই সম্পদ, তুমি এটা স্বাদ গ্রহণ করো। নাউজুবিল্লাহ। জাকাত না দিলে এবং নেক কাজে পয়সা খরচ না করলে, এটা মনে রাখবো। শুধু দেখেন জাকাতের কথা শুধু না, যারা জাকাত দিবে না, ফিতরা দিবে না এবং নেক কাজে পয়সা খরচ করবে না, তাদের সম্পদগুলিকে কিয়ামতের দিন লোহার আকারে ওই দাগা দেয়। দাগা বুঝো? এটা তো লোহা বানায়, এটা দিয়ে মানুষ শরীরে দিয়ে দেয়, সিল দেয়, যেমন সিল দেয় ওর সিলের মতো দিয়ে দেয়। সিল মানুষ সিল দেয় এর মধ্যে, সেরকম দাগা তৈরি করে ওটা তার চেহারাতে, তার শরীরের পাশে, তার পিঠে, সব জায়গায় এটা দিয়ে দাগা দেওয়া। বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তো ওই সম্পদ তোমার, যেটা তুমি জমা করেছিলে তোমার নিজের জন্য। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এখন তুমি এটার সেই সঞ্চিত সম্পদের স্বাদটা গ্রহণ করো। নাউজুবিল্লাহ। অর্থাৎ সে জাহান্নামী হবে। এটা কঠিন বিষয়। এটার জন্য একটা হাদিসে বলা হচ্ছে, আনুমুনা সাদেস আলাইহিস সালাম ক্বালাত
কুনতু আলবাসু আওদাম মিন জাহাবিন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকানজুন হুয়া ফাকালা মা বালাগা মুদ্দা মা বালাগা। হযরত উম্মুল মুমিনিন হাদিসা তিনি বলতেছেন কুনতু আলবাসু আওদাম মিন জাহাবিন, আওদান হলো এক প্রকার স্বর্ণ অলংকার যা আমি ব্যবহার করতাম। ফাকুলতু ইয়া রাসূল আকানজুন হুয়া ফাকালা মা বালাগা আনতু আদ্দা যাকাতাহু ফাজুক্কা ফালাইসা বেকানজ, যে এটা কি আমার এই স্বর্ণটা কি কানজ হবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা বালা আন্তর্দা জাকাত, যখন এটা জাকাতের সীমানায় পৌঁছে মানুষ যখন জাকাতটা দিয়ে দেয় ফাজুকে তখন এটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইসা বেকানজ, এটা ওই কানজের অন্তর্ভুক্ত হবে না, সেটা কানজের অন্তর্ভুক্ত হবে না। এখন আপনাদের গত সপ্তাহে বলেছিলাম যে জাকাত যেমন টাকা পয়সা দিতে হয়, স্বর্ণ চাঁদি দিতে হয়, মালের তেজারত ব্যবসার মালের জাকাত দিতে হয়, সায়মা পশু পাখি পশু যা থাকে গরু ছাগল বকরি বেড়া সেগুলিরও জাকাত দিতে হয়, প্রত্যেকটা জাকাত দিতে হয়। জাকাত না দিলে সে জাহান্নামী হবে এবং এটা কাজ হবে। যেমন একটা হাদিসে বলা হচ্ছে হযরত জয়নাব রাদিয়াল্লাহু ইমরাত হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ক্বালাত খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মায়াশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালা মিন হলিকুন্না। হযরত ফকিল উম্মত আব্দুল মাসউদ ওনার দিনে আহলি উনি বর্ণনা করতেছেন খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা মোবারক দিলেন, সবাই সামনে কেন মহিলা সাহাবিয়ার জন্য ওনারাও ছিলেন। বললেন ইয়া মায়াশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালা মিন হলিকুন্না ফাইন্নাকুন্না আকসারু আহলি জাহান্নাম ইয়াউমাল কিয়ামা। ইয়া মায়াশারান নিসা, হে মহিলারা, তাসাদ্দাকনা ওয়ালা মিন হলিকুন্না, যে তোমরা দান খয়রাত করো, জাকাত দাও, দান খয়রাত করো। যদি টাকা পয়সা না থাকে তোমাদের স্বর্ণ চান্দি হলো, এই স্বর্ণ চান্দি দিয়ে হইলো তোমরা দান খয়রাত করো। ফাইন্নাকুন্না আকসারু আহলি জাহান্নাম ইয়াউমাল কিয়ামা, আমি দেখতে পাচ্ছি কিয়ামতের দিন অধিকাংশ মহিলারা এই সমস্ত কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। যদি তোমাদের জাকাত দেওয়ার জন্য টাকা পয়সা না থাকে তাহলে স্বর্ণ চান্দির থেকে ওটা একটা অংশ বের করে সেটা দাও। দান খয়রাতের টাকা পয়সা না থাকলে স্বর্ণ চান্দি থাকলে সেখান থেকে একটা অংশ বের করে দান খয়রাত করো। আমি দেখতে পাচ্ছি অধিকাংশ মহিলারা এই জাকাত না দেওয়ার কারণে, দান খয়রাত না করার কারণে তারা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন। আর আরেকটা হাদিসে বলা হচ্ছে হযরত আমর ইবনে শুআয়ব আন আবি আন জাদ্দি আন্না ইমরাতাইনে আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না ইমরাতাইনে আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি আইদিহিমা সাওরা মিন যাহাবিন। উনি বর্ণনা করতেছেন একদিন দুইজন মহিলা আসলেন, দুজন মহিলা ফি আইদিহিমা সাওরা মিন যাহাবিন, সেই দুই মহিলাদের হাতে স্বর্ণের বালা ছিল। ফাকালা লাহুমা তুয়াদ্দিনা যাকাতাহু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তাকে বললেন যে আপনারা কি জাকাত দেন? ক্বালাত লা, যে জাকাত দিই না। ফাকালা লাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহিব্বানা আইয়ুসাউইরাকুমুল্লাহু বিসাওরিন মিনান নার। বললেন আমরা জাকাত দেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতুহিব্বানা আইয়ুসাউইরাকুমুল্লাহু বিসাওরিন মিনান নার, আপনি কি এটা পছন্দ করেন এই দুইটা স্বর্ণের বালার পরিবর্তে কিয়ামতে আপনাদেরকে আগুনের বালা পরানো হবে? ক্বালাত লা, না আমরা এটা তো পছন্দ করি না। ক্বালা ফাদ্দিয়া যাকাতাহু, তাহলে আপনি জাকাত দেন। ওনারা সেই স্বর্ণগুলি খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন জাকাত দিতে হবে, দান খয়রাত করতে হবে, অন্যথা এগুলি কাজ হবে। সেই কাজটা কী করা হবে? তাকে কিয়ামতের দিন ওটা লোহা বানিয়ে সিল বানিয়ে তাকে সিল দেওয়া, তার শরীরের মধ্যে সিল মোহর দেওয়া হবে। কঠিন আযাব গজব।
এটা হলো একটা বিষয়। আরেকটা হলো আরেকটা ওকে আমরা বলে থাকি জাকাতের উপরে, এটা অফিকিরের বিষয়। এই তিনটা লোকেরটা যেমন নসিহতমূলক, তাদেরকে আল্লাহ পাক সম্পদ তো আল্লাহ পাকই দেন, ওনার হাবিব সাল্লাল্লাহু উনি দেন। হাদিসে বোঝা গেছে ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি সমস্ত কিছু হাদিয়া মওরক করেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে, এবং তিনি সব বন্টন করেন, উনি আমাদেরকে দেন। আমরা তো আল্লাহ পাক থেকে সরাসরি পাবো থেকে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সম্মানার্থে আমরা পাই। রমজান শরীফ যখন দিয়েছেন উনি, ফজিলতটা দিলেন ওনার উসিলে, সব উনিই সব দেন। এখন সম্পদ তো ওনার উসিলে পক্ষে, ওনার জন্য তাহলে সম্মানার্থে সমস্ত যত ন্যাক কাজগুলি যে আদেশ নিষেধগুলি সেগুলি পালন করা তো উম্মতের জন্য ফরজ ওয়াজিব। এখন জাকাত দেওয়া হোক, ফেতরা হোক, ন্যাক কাজে খরচ হোক, সবগুলি করতে হবে ওনার আদেশ নীতি মোতাবেক। তো আমরা একটা ওকে আমরা বলে থাকি, সেটা হলো একটা ব্যক্তি ছিল সালাব ইবনে হাতিব। সালাব ইবনে হাতিব একটা লোক, গরিব, এটা মনোযোগ দিয়ে শুনবা, একটা গরিব লোক। তার 2-4-5টা ছাগল ছিল। তো সংসার চলতো কোনোরকম, অনেক কষ্টে চলতো সংসার। 2-4-5টা ছাগল ছিল, দুধ বিক্রি করে সে সংসার চালাইতো। সে এসে মুসলমান ইমান আনলো, সে এসে ইমান আনলো মদিনা শরীফে। ইমান আনার পরে সে একদিন বললো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য অনেক সম্পদ হয়। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দোয়া চেও না, যেইভাবে সেইভাবেই থাকো, এটা তোমার জন্য ভালো। 1 দিন 2 দিন 3 দিন সে প্রায় সে খালি বলতো দোয়া করেন। তুমি জিজ্ঞেস কেন, তোমার সম্পদ কী করবে সম্পদ দিয়ে? সে বললো, সম্পদ দিলে এখন তো অনেক টাকা পয়সা প্রয়োজন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ জেহাদ এইটা সেটা, অনেক টাকা পয়সা, দিনের জন্য অনেক টাকা পয়সা দরকার। তারপরে অনেকে মুসলমান হলে টাকা পয়সা লাগে, গরিব মিসকিন অনেক আছে, আবার আত্মীয়স্বজন গরিব মিসকিন, তাদেরকে দিতে হবে। যদি আমার অনেক টাকা পয়সা হতো আমি সবাইকে দিতাম, যুদ্ধ যে সব জায়গায় খরচ করতাম, ঠিক আছে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কিন্তু ওহী মোবারক ছাড়া কোনো কথা মোবারক বলেন না, কোনো কাজ মোবারক করেন না, সম্মতি প্রকাশ করেন না। তখন তাকে পরীক্ষা করার জন্য, একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ঠিক আছে আপনি দোয়া করেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তার জন্য দোয়া করলেন, ঠিক আছে তোমার ছাগল বকরি বেড়া বৃদ্ধি পাবে, দাও। সত্যি তার ছাগল বকরি বৃদ্ধি পেতে, কিতাবে লেখে বাতাস যেভাবে দ্রুত গতিতে চলে, তার বকরি ছাগল যেভাবে বাড়তে থাকলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে মসজিদ নববী শরীফের কাছাকাছি 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রতিদিন সৌদ মোর সে ইখতিয়ার করতো। মনোযোগ দিয়ে শুনবা, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদ নববী শরীফে পাঠ পড়তো, এবং প্রতিদিন সে সৌদ মোর ইখতিয়ার করতো। তার বকরিরা বৃদ্ধি পেতে থাকলো। যখন বেশি বৃদ্ধি হয়ে গেলো, তখন থেকে জায়গা হচ্ছে না, সে একটু দূরে সরে গেল। এখন তো 5 ওয়াক্ত আসতে পারে না, 5 ওয়াক্ত সে আসতে, তারপর অনেক বকরি ছাগল হয়ে গেল। সে 2 ওয়াক্ত পরে, জোহর আসর, 5 ওয়াক্ত পড়তে পারে, অনেক দূরে থাকে সে, কিন্তু আরও তার ছাগল বকরি বাড়তে থাকলো, বাড়তে বাড়তে এত বাড়লো সে আরও দূরে চলে গেল। তখন সে 2 ওয়াক্ত আসতে পারে না, তখন সে শুধু জুমার নামাজ পড়তো। সপ্তাহে 1 দিন এসে, সপ্তাহে 1 দিন এসে জুমার নামাজটা পড়তো। একদিনে আসতো সে, প্রতিদিন সে আসতে পারে না। আরও তার সম্পদ বাড়তে থাকলো, আরও দূরে চলে গেল। এখন সে জুমার দিনও আসতে পারে না, রাস্তায় দাঁড়িয়ে থাকতো। যারা যে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু জুমার নামাজ পড়ে যেতেন, ওদের কাছে সংবাদ সে নিত। কিন্তু তার ছাগল বকরি আরও বৃদ্ধি পেল, হাজার হাজার হয়ে গেল, আরও দূরে সে চলে গেল। এখন সপ্তাহে কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন। এই সম্পদের কারণে সে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়তে পারে না, জুমা পড়তে পারে না, সবর থেকে সে মাহরুম হয়ে গেল। নাউজুবিল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সম্পদ চেও না, সম্পদ কিন্তু সবাই বরদাস্ত করতে পারে না।
সম্পদ সবাই বরদাস্ত করতে পারে না, অনেকের সম্পদ হলে তার ঈমান থাকে না, সবাই বরদাস্ত করতে পারে না। তুমি সম্পদ চেয়েও না, কিন্তু তারপর সে চেয়েছে, ঠিক আছে, এখন সে তো অনেক দূরে চলে গেছে। এরপর যখন আয়াত নাজিল হইল, জাকাতের ফরজ হইল, খুজমিন আমওয়ালিম সাদাকাতান তুতাহিরুম তুজাক্কিম বিহা ওয়া সাল্লিনা সালাতাকা সালাম আল্লাহু সামিউন আলিম। এই আয়াত নাজিল হইল, জাকাত ফিতরা শব্দ গ্রহণ করুন, তাদের মাল পবিত্র করুন, তাদেরকে ইসলাহ করুন, দোয়া করুন, ইহকাল পরে কামিল হাসিল হবে, ইত্যাদি ইত্যাদি আয়াত নাজিল হয়ে গেল। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সমস্ত সাহাবায়ে কিরাম আমাদেরকে আদেশ করলেন যে আপনাদের প্রতি জাকাতের আয়াত নাজিল হয়ে গেছে, আপনারা জাকাত দেন। টাকা পয়সার কত জাকাত দিবেন, স্বর্ণ চাঁদির কী দিবেন, গরু ছাগলের কী দিবেন, সব বলা হলো, বলে দিলেন। এবং যারা দূরবর্তী ছিলেন, যারা ওনাদেরকে সাহাবায়ে চিঠি দিয়ে পাঠালেন, চিঠি লিখে পাঠালেন যে এইভাবে তোমাদের জাকাত দিতে হবে, সব কাগজে কলমে লিখে পাঠালেন প্রতিনিধি। তো ওনারা সবাই গেলেন, প্রতিনিধি গেলেন, যে যার যার কাছে গেলেন সবাই খুশি হয়ে সন্তুষ্টিতে জাকাত দিলেন। তো সাহালাবা যে এলাকা থাকে সেখানে, সে এলাকা পাঠানোর দুটা কাউম ছিল, জোয়াইনা এবং সালিমা বলে, সোলাইমা বলে, দুই রকম যাই বলা হয়, দুইটা কাউম ছিল। তাদের কাছে পাঠাইলেন, সালাবার কাছে পাঠাইলেন লোক জাকাতের জন্য। তো অন্যান্য যারা আছে তারা তো সবাই খুব খুশি। তো সালাবার কাছে যখন গিয়ে পৌঁছলো, যখন এটা দেওয়া হলে, দেখো যে তোমার তো সম্পদ অনেক, তোমাকে জাকাত দিতে হবে, এটা মনোযোগ দিয়ে শুনবা। দেখো এটা সে দেখে চিঠি পড়ে এসে বললো, আপনি বলেন কি, এটা তো কাফেরদের মতন জিজিয়া করার মতো, নাউজুবিল্লাহ, এটা তো কাফেরদের জিজিয়া করার মতো, নাউজুবিল্লাহ। এত জাকাত দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, নানান চুচারা কিলোকাল করা শুরু করলো, নাউজুবিল্লাহ। তো ওই যে সাহাবী রাদিয়াল্লাহু আনহু দুজন গেছিলেন, বলে তুমি জাকাত দিবে না দিবে না, আচ্ছা ঠিক আছে আমি পরে চিন্তা করব, দিব না দিব। এবং সে অনেক অশালীন কথাবার্তা বললো, নাউজুবিল্লাহ, আসলে লানত পড়ে গেছে। ওই যে কারুন যেমন বলেছিল, কারুনে তো অনেক সম্পদ হয়েছিল, অনেক লম্বা ওয়াকিয়া, অনেক সম্পদ ছিল। হযরত কালী বলেছিল, বলে তুমি জাকাত দাও, তার জাকাত ছিল 1000 টাকা 1 টাকা, 1000 টাকা 1 টাকা জাকাত। তাতেও সে দেখলো তার অনেক জাকাত হয়ে যায়। সে তখন মানুষকে বললো, আরে আসলে হাকিকত হযরত কালী বলেছে উনি আমার সম্পদ আত্মসাৎ করতে চান, নাউজুবিল্লাহ। ঠিক সাহাবা এরকমই কথা বলছে, নাউজুবিল্লাহ, অনেক চুচারা। তো ওনারা বললেন, ঠিক আছে তুমি চিন্তা করো, আমরা অন্যখানে যাই। সে বল ঠিক আছে। ওনারা অন্য জায়গায় গেলেন, সবাই খুব খুশি। যত জাকাত দিতে বলা হয়েছে ওনারা তার চেয়ে দ্বিগুণ দিতে রাজি। উনি বললেন, না আমরা নিতে পারবো না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যা বলেছেন তার বাইরে একটা আমরা নিতে পারবো না। যেরকম বলেছেন আমরা সেরকম নিব। যদি আপনি বেশি দিতে চান আমাদের সাথে চলেন, আমাদের সাথে যে আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে সরাসরি পেশ করেন, তিনি যদি কবুল করেন তাহলে আমরা নিতে পারবো না। তো সবাই কিন্তু সেভাবেই প্রস্তুত হলেন। আবার সালাবার কাছে ওনারা গেলেন, কী ব্যাপার তোমার জাকাতে কি চিন্তা করতে? সে আবার একই পুরো মতো কথাবার্তা বললো, নাউজুবিল্লাহ। ওনারা সবাই অসুন্দর একটা যেটা মালুন হয়ে গেছে, বলে কি এলোমেলো কথাবার্তা, এটা কাফেরদের মতো জিজিয়া করু মুখ তমুক যত অশ্লীল কথা, নাউজুবিল্লাহ, কারণের মতো। তোমরা ঠিক আছে তোমারটা তুমি চিন্তা করো, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। সেও বললো যে আপনারা যান, আমি চিন্তা ভাবনা করি কতটুকু দেওয়া যায় না দেওয়া যায় সেইভাবে দিব, নাউজুবিল্লাহ। অথচ এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি লিখিত আকারে এটা পাঠিয়েছেন, এখানে চুচারা করার কোনো সুযোগ নাই, কিন্তু সেখানে চুচারা করলো, নাউজুবিল্লাহ। ওনারা তো রওনা হয়ে গেলেন। এদিকে মসজিদে নববী শরীফে ওনার পৌঁছার আগে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলতেছেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবা ধ্বংস, সালাবা ধ্বংস, সালাবা ধ্বংস। যাই হোক, তো ওনারা গিয়ে পৌঁছলেন। ওই অন্যান্য সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ওনারা গেলেন সব মাল সামান নিয়ে। ওনারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা তো এই যে জাকাতের এগুলি দিয়েছেন, এটা জাকাতের সম্পদ,
ওনারা অতিরিক্ত দিতে চান, অনেক এনেছেন, কেউ 2 গুণ 3 গুণ। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ যাকাত যা আছে তাই থাকবে, এখন যদি তারা এটা আমাকে হাদিয়া দিতে চায় তাহলে দেখ, ঠিক আছে। ওনারা খুশি হয়ে হাদিয়া হিসেবে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর সালাবারটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর তো জানেনি, তারপর যা বলার বললেন, ঠিক আছে। এর কয়েকদিন পরে মসজিদ নববী শরীফে একটা আয়াত শরীফ নাজিল হলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি নসিহত করতেছিলেন এই সমস্ত সম্পর্কে আয়াত শরীফ নাজিল হলো। কি আয়াত শরীফ? অমিনহুম মান আহাদাল্লাহ, অমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতু মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন ওয়া আকাবুম নিফাকান ফি কুলুবিহিম ইয়াওমা ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়াদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। আয়াতটা নাজিল হলো মসজিদ নববী শরীফে। অর্থ হচ্ছে, যিনি খালিক, যিনি মালিক বলছেন মিনহুম মান আহাদাল্লাহ, তাদের মধ্যে অনেকেই ওয়াদা করেছিল আল্লাহ ওনার সাথে, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ আমাদের অনেক সম্পদ দান করেন, লানাসাদ্দাকান্না নাকুনান্না মিনাস সালিহিন, আমরা অনেক দান খয়রাত করবো, করে আমরা নেককার হয়ে যাব। এটা মনে শুনবো সবাই। এটা শুধু সালাবার জন্য না, অনেকের জন্য, এখনও এখানে তোমাদের অনেকের জন্য হইতে পারে, এটা মনে রাখবা। আল্লাহ পাক বলতেছেন অমিনহুম মান আহাদাল্লাহ, অনেকে আল্লাহ পাক ওনার কাছে ওয়াদা করেছিল, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ পাক আমাদেরকে অনেক সম্পদ দান করেন, লানাসাদ্দাকান্না লাকুনান্না মিনাস সালিহিন, তাহলে অবশ্যই 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 আমরা অনেক দান খয়রাত করব, করে নেককার হয়ে যাব আমরা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ফালাম্মা আতু মিন ফাদলিহি, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাহু মুরিদুন। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি যখন তাদেরকে মাল দিলাম, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সম্মানার্থে আমি তাদেরকে মাল সম্পদ দিলাম, বাখিলু বিহি, তারা বকিলি করলো, কাঞ্জুসি করলো, খয়রাত কিন্তু দান খয়রাত করলো না। ও তাওয়াল্লাহ, এবং দান করতে ফিরে গেল। ও মুরিদুন, এমনকি অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। যেমন এই সাহাবা অস্বীকার করলো, সে ওয়াদা করেছিল অনেক দান খয়রাত করবে, তার মতো আরও অনেকে, সে তো দান খয়রাত তো করলোই না, বকিলি করলো, এবং সে ফিরে গেল। শুধু ফিরে গেল না, দিতে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন আকাবু নিফাকান ফি কুলুবিহিম, এই বদ আমলের কারণে তাদের অন্তরের মধ্যে নেফাকি পয়দা হয়ে গেল। ইলাইয়াউমা ইয়ালকাউনাহু, সাক্ষাতের দিন, কিয়ামত পর্যন্ত। ইবলিসে যেমন ইবলিস মালুন হয়ে গেছে, ইন্না আলাইকা লানত ইলাইয়াউমিদ্দিন, অনন্তর জন্য লানত, ঠিক এই সমস্ত লোকগুলির মধ্যে আল্লাহ পাক বলতেন তাদের অন্তরে কলবের মধ্যে নেফাকি পয়দা হয়ে গেল, মুনাফিকি পয়দা হয়ে গেল, ফি কুলুবিহিম ইয়ালকাউনাহু। কেন? বিমা আখলাফুল্লাহ মা ওয়াদুহু, কারণ তারা যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওয়াদা করেছিল, সে ওয়াদা তারা পুরো করেনি, অস্বীকার করেছে। বিমা কানু, একজন মিথ্যারোপ করেছে, নাউজুবিল্লাহ। খুব ফিকির করবা, সবাই মনোযোগ দিয়ে শুনবে এগুলি। আল্লাহ পাক বলতেছেন অনেকের তো সম্পদ ছিল না, দোয়া চেয়েছে, আমি সম্পদ দিয়েছি, এখন সম্পদ দেওয়া, তারা বলেছিল সম্পদ দিন অনেক দান খয়রাত করবে, নেককার হয়ে যাবে, কিন্তু তারা একটা পয়সা কিন্তু দান খয়রাত করে নাই। তো বলা হয়েছিল তার দানকে অস্বীকার করেছে এবং মুখ ফিরিয়েছে, অস্বীকার করেছে, তার জন্য তাদের মুনাফিকি পয়দা হয়ে গেছে অনন্তকালের জন্য। যেহেতু তারা ওয়াদা রক্ষা করেনি, তারা মিথ্যারোপ করেছে। এটা মনে রাখবে, এটা কিন্তু কেউ বুঝবে না, এটা মনে রাখবে। অনেক এরকম খুঁজলে পাওয়া যাবে, আমাদের এখানে অনেক আছে, অনেকে দোয়া চেয়েছে, সম্পদ ছেলেছে, কিন্তু তাদের মুনাফিক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কারণ সে নিজেও বুঝে না, সে দান খয়রাত করে না, সে মনে হচ্ছে কোনো অসুবিধা নাই, কিন্তু আসলে ভিতরে ভিতরে তার মধ্যে নেফাকি পয়দা হয়ে গেছে, সে হকের থেকে সরে গেছে, তার পদস্খলন হয়ে গেছে, সে বিভ্রান্ত হয়ে গেছে, সালাবা মরদুদ হয়ে গেল।
যখন এটা হয়ে গেল, আয়াত নাজিল হলো, তার কিছু আত্মস্বজন ছিল সেই মসজিদে নববী শরীফে, তারা শুনল যে সালাবা ধ্বংস হয়ে গেছে। একজন আত্মীয় সে তাড়াতাড়ি গেল তার বাড়িতে, দিয়ে বলল, তুমি কী করেছ? যে তুমি তাড়াতাড়ি জাকাতের টাকা নিয়ে যাও বা সম্পদ নিয়ে যাও। সে তাড়াতাড়ি অনেক ছাগল বকরি বেড়া নিয়ে আসলো জাকাত দেওয়ার জন্য। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কাছে বললেন, যিনি খলিক, যিনি মালিওয়াল্লাহ, তিনি আমাকে নিষেধ করেছেন তোমার জাকাত নিতে। নাউজুবিল্লাহ, তোমার জাকাত নেওয়া যাবে না, তুমি মরদুদ মালুন হয়ে গেছো, চরম বেয়াদব, তোমার সম্পদের কি আমি প্রত্যাশী? নাউজুবিল্লাহ, তুমি কি বলেছ? তোমার জাকাত দিতে নিষেধ করা হয়েছে। সে আর কি করবে, সে বের হয়ে গেল, মাথায় ধুলেবালি নিক্ষেপ করতে করতে সে চলে গেল। সে পরবর্তী সময় আফজালুন্নাস বা আদাল আমির সিদ্দিক যিনি খলিফা হলেন, তখন আবার আসলো জাকাতের মাল নিয়ে। উনি তাকে ফিরে দিলেন, না আমি তোমার জাকাত নিব না, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্রহণ করেননি, আমি গ্রহণ করব না, তুমি মালুন, তোমার প্রতি আয়াত নাজিল, তুমি মুনাফিক হয়ে গেছো। ফিরিয়ে দিলেন। সে আবার ঠিক হতো সাইয়েদনা ফারুক আজম ওনার সময় আসলেন, উনি তো অনেক জ্বালালিত, উনি একদম গাঢ় ধরে বের করে দিলেন, বেয়াদব কোথাকার মুনাফেক, বের হয়ে এখান থেকে, তোর জাকাত নেওয়া যাবে না, তোর জাকাত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি গ্রহণ করেননি, আফজালুন্নাস বাদ আলী সিদ্দিক উনি গ্রহণ করতে, আমি কী করে গ্রহণ করবো, আর তুই একটা মুনাফেক, একদম বের করে দিলেন। সেটা চলে গেলো। এরপর হচ্ছে সাইয়েদনা যুন্নুর ওনার সময় সে আসছে জাকাত নিয়ে, উনিও নিলেন, উনি তাকে বের করে দিলেন। সে পরবর্তী সময় হচ্ছে সাইয়েদনা যুন্নুর সময় লানতগ্রস্ত হয়ে সে মারা গেল। নাউজুবিল্লাহ, বিষয়টা কঠিন বিষয়। অনেকে দোয়া করে যে সম্পদের জন্য, হ্যাঁ সম্পদ সব বরদাস্ত করতে হবে না, সম্পদ অনেকের হয়, সে কিন্তু পরে দান করে, সে করে না। জাকাত তো দেওয়া ফরজের দিবাই, শুধু জাকাতটা না, নেক কাজে খরচ করতে হবে, না করলে পরে আস্তে আস্তে নেফাকি পয়দা হয়। নাউজুবিল্লাহ, সেটা আল্লাহ বলেছেন। কোন যিনি বললেন নিফাকান ফি কুলুবিহিম ইয়ালকাউনাহু, তাদের অন্তরে নেফাকি পয়দা হয় অনন্তকালের জন্য, যে তারা ওয়াদা খেলাপ করেছে এবং মিথ্যা বলেছে। তারা তো বলেছিল মিনহুম মান আহাদ আল্লাহ লাইন আতানি মিন ফাদলিহি, যে আল্লাহ পাক যদি আমাদের সম্পদ দান করেন, লানাসাদ্দাকান লাকুনান্না মিনাস সালিহিন, আমরা অনেক দান খয়রাত করবো, নেককার হয়ে যাব। ফালাম্মা আতাউ মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ মুরিদুন, আল্লাহ আমি যখন সম্পদ তাদেরকে দিলাম, তারা বকিলি করলো, কাঞ্জুসি করলো, দান খয়রাত করলো না, এবং মুখ ফিরিয়ে নিল, দানের থেকে মুখ ফিরিয়ে নিল। শুধু তাই না, অস্বীকারও করলো। নাউজুবিল্লাহ, ওই যখন ওই যে লোকগুলো অস্বীকার করলো, না 14 পুরুষ থেকে আমাদের সম্পদ। নাউজুবিল্লাহ, তোমার 14 পুরুষ থেকে কোথা থেকে আসলো, তুমি ফকির কোথাকার? এটা কঠিন বিষয়। এই জন্য হাদিস রয়ে গেছে, কোরআন রয়েছে, ইন্নাল মুনাফিক ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফেকের স্থান হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। এটা মুনাফেক। ইবলিস যেমন জাহান্নামে হয়ে গেছে মাল্লুন, তারা মুনাফেক হয়ে যায়। হাদিস আছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের প্রথম লক্ষণ হচ্ছে 3টা, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা ওয়াদা আখলাফা, ইজা তুমিনা খানা। এই 3টা প্রথম। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে, আমানত খেয়ানত করে। সে কথা বললে ওয়াদা রক্ষা করে না, সম্পদ দান করে সে দান করে না, সে মিথ্যা বলল, আবার আমানতটা খেয়ানত করলো, জীবন দিল না। এটা একটা। চতুর্থ, ইজা খসামা ফাজারা, আবার ঝগড়া করলে কোনো তর্ক বিতর্ক করে সে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ। আরেক বর্ণনা রয়ে গেছে, এক সাহাবী বললেন, ওয়াইন সামা সাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সে নামাজ পড়ে রোজা রাখে, নূরে মুজাসসাম বলেন, ওয়াইন সামা সাল্লাহ ওয়া জামান্না মুসলিম, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, এবং সে নিজেকে মুসলমান দাবি করুক, তারপরে সে মুনাফেক। নাউজুবিল্লাহ। কাজে জাকাতটা কিন্তু কঠিন একটা বিষয়, মনে রাখবা। আবার দান খয়রাতটা, যে তোমাদের যে বলা হয় তোমার নেক কাজে খরচ করো, এখানে সাইয়েদুল আয়েশ শরীফ আছে, অনেক মাহফিল আছে, খরচ করো। এখন বলে না, এতে অনেকের হক আছে, ওই তাদের মতো খালি এখানে খরচ করলেই চলবে, সংসার আছে না। নাউজুবিল্লাহ। মুনাফেক হবে, ধ্বংস হবে, ইহকাল পরকাল 2 কালই ধ্বংস হবে, মনে রাখবা। নেক কাজে খরচ করো, জাকাত ফিতরা দাও, ওষুধ দাও, মান্নত দাও, এবং এই যত নেক কাজ এখানে সমস্ত নেক কাজে খরচ করো, অংশগ্রহণ করো,
বরকত পাবে, অন্য কঠিন হবে। আল্লাহকে আরেকটা সুবিধা দিয়েছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু। আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা বাখিলু, যারা বখিলি করে, বিমা আতাহুল্লাহ মিন ফাদলি, বিমা আতাহুল্লাহ মিন ফাদলি খায়রাল লাহুম ওয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি। আল্লাহ ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহ মিন ফাদলিহি। আল্লাহ ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহ মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম ওয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। এর অর্থ হচ্ছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহ মিন ফাদলি, আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিচ্ছেন যারা বখিলি করে, কাঞ্জুসি করে, তারা মনে করে এটা বোধহয় ভালো না। আল্লাহ নিজেই বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহ মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল ওয়া শাররুল লাহুম, না, এটা খুব খারাপ। তাদের সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, তারা দান খয়রাত করে না, মনে করছে খুব ভালো, জমার না, এটা কখনই ভালো না। শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক তার এই সম্পদটাকে তাওয়াক বানাবেন, তাওয়াক বুঝো, বেরি বানায় গলায় পরাই দিবেন। কেমন? কিয়ামতের দিন। সেটা কেমন? ওটা আবার হাদিসে বলা হচ্ছে। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহ মালান, মান আতাহুল্লাহ মালান ফালিমাদ যাকাতাহু, মান আতাহুল্লাহ মালান ফালিমাদ যাকাতাহু মুসলিম মালু সুজান, মুসলিম মালু ইয়াউমুল কিয়ামত সুজান আকরা লাহু জাবিবাতান ইতাওয়াকু ইয়াউমুল কিয়ামতে। হাদিসে বলা হচ্ছে মান আতাহুল্লাহ মালান ফালিমাদ যাকাতাহু, যার আল্লাহ পাক সম্পদ দিলেন সে যাকাত দিল না। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর প্রতি বলছেন, আল্লাহ পাক বলেন যে তাওক বানাবেন, তাওক মানে বেরি আর কি, চাক্কি বানাবেন, বেরি বানায় গলায় পরাই দিবেন। সেটি বলা হচ্ছে মান আতুল মান ফালামিদ যাকাতু মুসেলালাহু মালু, মুসেলালাহু মালুহু ইয়াউমুল কিয়ামত, তার মালটাকে সুরত দেওয়া হবে কেমন? সুজান আকরালাহু জাবিবাতান। সুজান অর্থ কি? সাপ বানাই দিবেন মালটাকে। আকরালাহু জাবিবাতান, আকরা এখানে আবার আকরা অর্থ হলো সাপটা খুব বিষাক্ত হবে, তার মাথা টাক থাকবে, বিষের কারণে সাপের মাথা কিছু থাকবে না। আকরালাহু জাবিবাতান, এবং তার দুই চোখের উপরে দুটো কালো দাগ হবে। তোমার দেখবা রাস্তাঘাটে কুকুর যদি দেখো, কুকুর যদি দেখে থাকো, অনেক কুকুরের দেখবা দুই চোখের উপর দুটো কালো দাগ থাকে। যে কুকুরগুলির চোখের মধ্যে কালো দাগ হিংস্র হয়, খুব বেশি হিংস্রগুলি, ওটা আল্লাহ বলতেছেন যে এদের মালগুলিকে সাপের সুরত দেওয়া হবে। সাপটা হবে টাক মাথা, কোনো কিছু থাকবে না, খুব বিষাক্ত, সাপের চোখের ভিতরে কালো দাগ থাকবে। যাইবেতান ইউতাওয়াকু ইয়াউমুল কিয়ামাহ সুম্মা ইয়াখুযু বিল-লিহজিমাতিন শীতকাই, সেই সাপটাকে তার গলায় বেরি করে তার গলায় পরায় দেওয়া হবে। সাপটাকে ইউতাওয়াকু ইয়াউমুল কিয়ামাতে, সেটাই বেরি হবে। তারপর কি করা হবে? সুম্মা ইয়াখুযু বিল-লিহজিমাতাইহি ইয়ানি শীতকাইহি, ওই সাপটা তাকে কামড় দিবে, গলায় বেরি কোথায় কামড় দিবে? শীতকাই, এই যে দুই জায়গায়, কানের এখানে কামড় দিবে। বলবে আনা মালুক আনা কাংজুকা, খুব শক্ত কামড় দিবে। সে তো কামড়ের জন্য সে অস্থির হবে। অস্থির হোক কেন? তোমার ওই যে মহব্বতের মাল আমি, তুমি যে আমাকে মহব্বত করে জমা করেছিলে, দান খয়রাত করনি, জাকাত দেওনি, আমি সেই মহব্বতের মাল এখন কেন কষ্ট পাও? আরো বেশি বেশি কামড় দিবে। নাউজুবিল্লাহ। আনা মালুক আনা কাংজুকা, আমি তোমার মাল, তোমার সঞ্চিত সম্পদ, আমি এত মহব্বত করে না আমাকে জমা করেছিলে, সেই মহব্বত এখন দাগটা গ্রহণ করো। নাউজুবিল্লাহ। এই বিষয়টা কিন্তু কঠিন, এটা মনে রাখবা। হাজার সারু জাকাত থেকে, মানে জাকাতের মাছ, সেখানে জাকাতটা ঠিক করে দিতে হবে। তোমাদের নিজের জাকাত তো কিন্তু দিবেই, আমাদের এখানে বাইরের থেকে আত্মীয় জাকাতটা সঙ্গে দিবে। এটা তো অনেকবার বলা হয়েছে তোমাদেরকে, জাকাত কিন্তু বাজারে যেখানে সেখানে দিলে জাকাত আদায় হবে না। তুমি কোনো মাদ্রাসা দাসকা, বাজারে যে মাদ্রাসাগুলি, একটাতে জাকাত দিলে জাকাত হবে না। এগুলি সব হারাম কাজ করে সারাদিন, বেপর্দা হয়, ছবি তোলে, এর তন্ত্র মন্ত্র করে, হারাম কাজ করে সারাদিন, ওখানে একটা জাকাত হবে না। জাকাত দিতে আল্লাহ তাআউনুল বিররি ওয়াত তাকওয়া, নেকি পথে সাহায্য করতে হবে। ওয়ালা তাআউনুল ইসমিল উদওয়ান, পাপের মধ্যে শুধু তোমরা সাহায্য করো না। এটা মনে রাখবা। জাকাত দিতে হবে, জাকাত তো দিবেই, যাদের সম্পদ বেশি তারা, এখানে আমাদের যত নেক কাজ আছে এখানে সবাই শরীক থাকবে।
আর নাহলে কিন্তু পরকালে কিন্তু আর কোনো নাজাতের কোনো ব্যবস্থা থাকবে না। যত কিছু মনে করো, যদি মনে করতো আমার সম্পদ তো অনেক হয়েছে, আমার বাপ দাদার সম্পদ, না, তোমার বাপ দাদার সম্পদ তো আর ঠিক আছে, এটা থাকবে না। ওই যে উটনিওয়ালার গাবিওয়ালার ছিল, গায়েব হয়ে গেছে, আর ওই ছাগলওয়ালারটা কিন্তু রয়ে গেছে। সে ন্যাক কাজে খরচ করছে। সে তো বলেছিল যে কোনো অসুবিধা, আপনি কয়টা চান, আমার হাজার হাজার ছাগল, আপনার যতটা ইচ্ছা নিয়ে যান, কোনো দায় দাবি নাই, যতটা ইচ্ছা। তো উনি ফেরেশতা চেহারা পাল্টায় ফেললেন যে না, আমি আসলে রুগী না, আমি তোমার ওই ফেরেশতা, যেই ফেরেশতা আলাইহিস সালাম তোমাকে এই চক্ষু সুস্থ করে দিয়েছিলেন এবং ছাগল দিয়েছিলেন, আমি সেই ফেরেশতা, তোমাকে পরীক্ষা করার জন্য আসছি। তোমার সম্পদ থাকুক, আরও বৃদ্ধি হবে। আর ওই দুজনে একটা ধ্বংস, ঠিকই ধ্বংস হয়ে গেল। এটা ওই ফেরেশতা বলেছিলেন বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ তোমাদের বরকত দেবেন, ঠিকই বরকত দিয়েছেন। এবং তুমি ন্যাক কাজে খরচ করো, কাউকে খালি হাতে ফিরেও না। তোমার যখন সম্পদ হয়, যতটুকুই থাকুক তার তুমি খরচ করো। যেমন হয়তো আসমানা দিলে তালা না, আফজাল উন্নাস বাদ আলম সিদ্দিক, ওনার মেয়ে, উনি জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, আমি দান করবো কতটুকু? দান করেন তো থাকেন, দান করতে থাকেন, আল্লাহ পাক আপনাকে দান করবেন, এর বন্ধ করেন না, তাহলে আল্লাহ পাকে বন্ধ করে দিবেন। আর গুণে দান করেন না, হিসাব ছাড়া দান করেন, আল্লাহ পাক হিসাব ছাড়া আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। যদি সম্পদ নাও থাকে, জাহাজ থাকে, তার থেকে আপনি খরচ করেন। অনেক টাকা নাই, ঠিক আছে, 5-10 দিরহাম আছে, 5-10 দিরহাম থেকে আপনি খরচ করেন, আল্লাহ বরকত দিবেন। আর রিজিকের মালিক তো আল্লাহ পাক, আর দেন তো ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, ওনার সম্মানার্থে। উম্মতের কিছু আছে, কারো কিছু আছে, যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই। আমরা যত কিছু করি, এটা কবুল হবে, তার প্রমাণটা কি কবুল হওয়ার? আর যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি কবুল করেন, তাইলে কবুল হবে, না কিসের কবুল হবে? তো কবুলই তো হবে না। কাজেগুলি মনে রাখবা, বিষয়গুলি খুব কঠিন। এই যে তিনটা ওয়াকিয়া, তিনজনের, এটাই বিরোধ নসিহত। আর সালাবার ঘটনা, সে মরদুদ হয়ে গেল। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সম্পদ সবাই বরদাস্ত করতে পারে না, তুমি সাবধান থেকে, তুমি চেয়েও না। যখন সে চাইল, ঠিক আছে, কিন্তু সে তো আর দান খয়রাত করলো না। এই আয়াত শরীফ যদিও সালামের জন্য নাজিল হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। অনেক লোক দেখবে আসবে, সেই শুরুর থেকে হচ্ছে, আমার সম্পদ হলে আমি দান করতাম, খয়রাত করতাম, এটা করতাম, সেটা তো ন্যাক কাজে খরচ করতাম, কিন্তু দেখা যাচ্ছে তার সম্পদ হয়েছে, সে কিন্তু আর খরচ করে না। নাউজুবিল্লাহ। এই খরচ না করলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার কিন্তু কোনো ক্ষতি হবে না, কোথাও কোনো ক্ষতি হবে না। যে কাজ যেটা সেটা সেভাবেই চলবে। সে আস্তে আস্তে মুনাফেক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার অজান্তে সে মুনাফেক হবে, তার অজান্তে সে মুনাফেক হয়ে সে পরে জাহান্নামে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি আল্লাহ যেন হাকিম, আমাদেরকে যেভাবে আদেশ করেন জাকাত দেওয়ার জন্য এবং দান খয়রাত করার জন্য, সেগুলো যেন করে ওনাদের হাকিকি রাজামন্দি শুধু হাসিল করার যেন তৌফিক দান করেন। এখানে তো আমরা প্রতিদিনই বলে থাকি মহিলাদের তালিম, আসলে তোমাদের প্রত্যেকের কিন্তু ব্যক্তিগত পারিবারিক তালিমটা জারি করা উচিত। যদি পারিবারিক তালিম জারি করতে পারো, তখন মহিলাদের তালিমটা বুঝবো, নাহলে কোনোদিন এটা বুঝবো না। আমরা তো প্রতি সপ্তাহ বলি, রাত্রে বলা হয় তোমরা কতজন তালিম নেও। এখন প্রত্যেকেই তাদের বাড়িতে তোমরা পারিবারিক তালিমটা শুরু করো, এরপর তালিমের গুরুত্ব বুঝবে, তখন তালিমের জন্য আসতে পারবা। মানে জীবনে তোমরা আসতে পারবা না। ওই যে দেখুন এই সালাবার অবস্থা কেমন হয়েছে, ওই দুজনের অবস্থা। এটা তো একটা দিয়ে 10টা বুঝতে হয়, বাদ কি সব টিপতে হয়? একটা বার টিপ দিতে হয়। এটা মনে রাখবা, তালিমটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে আমাদের তো অনন্তকাল জারি করা হয়েছে, প্রতিদিন বাদ মাগরিব তো মাহফিল হচ্ছেই, এখানে আসা উচিত। মানে কমসে কম যারা না আসতে পারো, আল হিকমার মাধ্যমে আমাদের সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে এটা শোনো, কিছুটা নসিহত হাসিল করো। চোখ কতদিন খোলা থাকবে? চোখ তো অনন্তকাল খোলা থাকবে না। মানুষের দিন দিন বয়স বাড়ে, কিন্তু আয়ু কিন্তু কমে। লোকটার বয়স হয়ে গেছে, কিন্তু তার অর্থ তার আয়ুটা কমে গেছে। আর আরেকটা জিনিস মনে রাখবা, হাদিস রয়েছে, লিকুল্লি দাইন দাওয়াউন, লিকুল্লি দাইন দাওয়ান ইল্লা সাম ওয়াল হারাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রত্যেক অসুখেরই কিন্তু ঔষধ আছে। প্রত্যেক অসুখ, বিমার, এটার ঔষধ আছে। ইল্লা সাম ওয়াল হারাম অর্থ কি?
মৃত্যু এবং বার্ধক্য। মৃত্যুর কোনো ওষুধ নাই, ইন্তেকাল করতে হবে। আর বার্ধক্য হয়ে গেলে যখন মানুষ বয়স হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যুবক থাকাকালীন যত আমল করতে পারে, যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেটা করতে পারে না। এটা থেকে নসিহত হাসিল করা উচিত, এটা মনে রাখবা। প্রত্যেকের নসিহত হাসিল করা উচিত। এখন যারা শিশু আছে, যারা যুবক আছে, হ্যাঁ অনেক, যারা বয়স হয়ে গেছে, প্রত্যেক কিছু দেখবা সমস্যা আছে, ইচ্ছা অনিচ্ছায়। যেন বার্ধক্যের কোনো ওষুধ নাই, এটা মনে রাখবা। সময় থাকতে আমল করে নিতে হবে। আমাদের কিন্তু আসতে পারলে আসো, নাইলে দূরের থেকে শোনো, নসিহত হাসিল করো। চক্ষু সবসময় খোলা থাকবে, একসময় বন্ধ হয়ে যাবে, এটা মনে রাখবা। মানে দৈনিক আলিসান শরীফ, নিয়মিত প্রকাশিত দৈনিক আলিসান শরীফ, এটা সংগ্রহ করবে। অনেক তালিমের বিষয় থাকে। তোমরা মূর্খ লোক তো ইলিমের কদর বুঝে না, এটা কী করা যাবে। তারপরে আমরা বলি যে ঠিক আছে তোমার পড়ো, নসিহত হাসিল করো। আর আমাদের সবসময় এটা বলি, 1,24,000 বা 2,24,000 নবী রাসূল ওনারা সবসময় বলেছেন, কেউ মেনেছে কেউ মানে নাই, কিন্তু বলাটা বন্ধ করেন নাই। আমরা বলাটা বন্ধ করবো না, আমরা বলতে থাকবো। তোমরা মানো আর না মানো, শোনো আর না শোনো, আমল করো আর না করো, আমরা বলতে থাকবো। তোমাদেরটা তোমাদের উপরে। দৈনিক সংগ্রহ করে পড়ো, কাজে লাগবে। আর এরপর হচ্ছে আমাদের রেসালা শরীফ বেরোচ্ছে 271টা রেসালা শরীফ, এটা সংগ্রহ করো। কিতাব 300 বেশি। আর তালিমের জন্য নসিহত উম্মুল উমাম আলাইহিস সালামের কিতাবটা সংগ্রহ করো। আমরা সবসময় বলে গেলি, এবং আমাদের সব কিতাবই সংগ্রহ, প্রত্যেকটাই তালিমের জন্য দরকার আছে। রেসালা শরীফ প্রত্যেকটা তালিমের জরুর দরকার আছে। এগুলি সংক্ষেপে কোনো বিস্তারিত এই পার্থক্য। আর এখন যেহেতু রমজান শরীফ তো ইসলাম আজিম শরীফে কোনো ওই সাপ্তাহিক মজলিসটা হয় না, এটা জুমার পরে। আমি চলে গেলে ভিতরে জুমার পরে তার সাপ্তাহিক মজলিসও তোমরা সবাই থাকবে, সবাই শুনবে, এটা মনে রেখো। এখানে সাপ্তাহিক মজলিসটা হবে জুমার নামাজের পরে, অর্থাৎ আমরা চলে গেলে তারপর হবে 3:15 হোক বা 3:30 হোক, তারপর সেটা হবে আসর পর্যন্ত। এখন তো খাবার দাবার নাই, পরে ইফতারি আছে, ইফতারি করবো, অসুবিধা নাই। আচ্ছা, আগামীকাল বাদ মাগরিব সাইয়েদনা ইমাম সানি মিন আহলে বাইত রাসূল ইসলাম, ওনার বেলাদত শরীফ প্রকাশ তারিখ। ইমাম সানি মিন আহলে বাইত রাসূল ইসলাম, ওনার বেলাদত শরীফের তারিখ হচ্ছে 15ই রমাদান শরীফ। ইমাম সানি চিনো? কেউ নেই? হযরত ইমামুল্লাহ ওনার আওলাদ, যিনি হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, ওনার বেলাদত শরীফ তারিখ অনেক সম্মানিত তারিখ, ফজিলতপূর্ণ তারিখ। ওনার সম্পর্কে মাহফিল হবে রাত্রে। এরপরে আগামী লাইলাতুস সুলাসা বাদ মাগরিব, এটা হলো 15 তারিখ, এটা হলো 17 তারিখ। 17 তারিখে অনেকগুলি বিষয় রয়ে গেছে। প্রথম হচ্ছে উম্মুল মুমিনিন আল উলা হযরত কোবরা আলাইহিস সালাম, ওনার। এরপর হচ্ছেন উনার সালে সিদ্দিক আলাইহিস সালাম, ওনার। এরপর হচ্ছেন ইমামুল আউয়াল কারাম ওনার। ওনাদের বেসেলি শান মোবারকের তারিখ হচ্ছে 17ই রমাদান শরীফ। 3 জনের একই তারিখ পড়ছে, সুবহানাল্লাহ। আর এরপর হচ্ছে আবার 17ই রমাদান শরীফ হচ্ছে বদরের জেহাদে মুসলমানরা যে কামিজিল করেছেন, সেটাও 17ই রমাদান শরীফ, সুবহানাল্লাহ। আবার মুসলমান যে মক্কা শরীফ যে কামিজিল ফতে করেছেন, সেটাও 17 রমাদান শরীফ, সুবহানাল্লাহ। এই 5টা বিষয় উপলক্ষে 17 তারিখে সেটা যে সোলমেট হলো সোলাসে বাদ মাগরিব, অর্থাৎ আরবির দিন পড়ছে আর কি, ওই মাহফিল আছে। একই তারিখে 5টা বিশেষ বিষয় রয়ে গেছে। আবার আগামী লাইলাতুল আরবিয়া, অর্থাৎ তারপরের দিন বাদ মাগরিব। আর নুরুস সানিয়া আলাইহিস সালাম, ওনার বেসাল শরীফ। নুরুস সানিয়া আলাইহিস সালাম চিনো? কে নুরুস সানিয়া আলাইহিস সালাম? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার সরাসরি আওলাদ, যিনি দ্বিতীয় বানাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় যিনি, ওনার বেসাল শরীফের তারিখ হচ্ছে 18ই রমাদান শরীফ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ঠিক একইভাবে 18ই রমাদান শরীফ হচ্ছে ইমামুস সানি আলাইহিস সালাম, ওনার খেলাফত মোবারক গ্রহণ করার তারিখ হচ্ছে 18ই রমাদান শরীফ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে উপলক্ষে মাহফিল আছে। আর সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটা মনে রাখবা। তোমাদের ইমানটাকে হেফাজত করার জন্য আমরা এটা করছি, কিন্তু অনেক পয়সা আমরা খরচ করেছি এবং করতেছি। সিরাতুল মুস্তাকিম কিন্তু অনেক পয়সা খরচ আরও করতে হবে, এটাকে আরও সুন্দর করতে হলে অনেক টাকা পয়সা প্রয়োজন। সিরাতুল মুস্তাকিম, এটার মধ্যে তোমরা দাখিল হবে।
ওই কাফেরদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলি বললে ইমান নষ্ট হবে, অন্য বেপর্দা বেহায়া গান বাজনা, যত গান বাজ শুনলে নেফাকি পয়দা হয়, বেপর্দা বেহায় ছবিগুলি দেখলে হারাম কবিরা গুনাহ হয়, এবং অনেক সময় অনেকের সংসারও নষ্ট হয়ে যায় নাউজুবিল্লাহ। যেগুলিতে প্রবেশ না করে ফেসবুক যা আছে এগুলিতে না করে সিরাতুল মুস্তাফা দাখিল হবে, মনে রাখবা। এখানে মোটামুটি সব ব্যবস্থা আছে, এটা আরও আস্তে আস্তে আরও উন্নত করাবে ইনশাল্লাহ। আর বাইতুল মাল করা হয়েছে আমাদের যে কোটি কোটি মসজিদ মাদ্রাসা ইত্যাদি করার জন্য বাইতুল মাল করা হয়েছে, তার ইমান রক্ষার তহবিল করা হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে শরিক থাকবে, ন্যাক কাজে শরিক থাকো, তাইলে ইহকালে ফায়দা পরকালে ফায়দা হবে, এটা মনে রাখবা। ন্যাক কাজে খরচ করলে হাদিসে আনফিকে উনফিক আলাইক, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি শরীফ, আমার ন্যাক কাজে তোমরা খরচ করো, আমি তোমাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। ওই ছাগলওয়ালায় দান করলো, ছাগলওয়ালা বৃদ্ধি হইলো, গরুওয়ালার উটুলা কিন্তু করে না, সে কিন্তু ফকির হয়ে গেছে, এটা মনে রাখবা, খুব ভালো করে মুখস্থ করবা কিন্তু। আচ্ছা, আর এখানে বলা হচ্ছে জাকাত ফিতরা ওসর মান্যত ইত্যাদি যা আছে আমাদের এনে পৌঁছে, নিজেরটা তো পৌঁছাবেই, আত্মীয়জনকে সংগ্রহ করে এনে পৌঁছাবে, এটা মনে রাখবেন। অনেক বারবার বলা হচ্ছে, তালিম দেওয়া হচ্ছে। আর যারা তেল পানি কালো জিরে আনো বাজার থেকে কিনো না, এখান থেকে কিনবে, ওই তো ছবিযুক্ত, ছবি মুক্ত। আর আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র যেন তোমরা তো আসলে কোনোটাই বুঝো না, না বুঝলে কী করা যাবে। আমরা তারপরে বলি এবং বলবো যে পৃথিবীর শ্রেষ্ঠ আমল হলো দুইটা, মনে রাখবা। প্রথম আমল হচ্ছেন সঈদ সৈদুল আয়াত শরীফ, যেটা স্বয়ং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজে করেন। সুবহানাল্লাহ। সেটা আমরা জারি করেছি, এখন তোমরা পালন করো না করো, আমরা প্রতিদিন করি এবং বলি, এটা সবচেয়ে বড় একটা আমল। দ্বিতীয় আমল হচ্ছেন সুন্নত মোবারক। সুবহানাল্লাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল মোবারক, এটা কোনো মেশাল নাই। মানুষ কি মেশাল দিবে? হাদিস শরীফে আছে বোঝানোর জন্য, একটা সুন্নত পান করলে 100 শহীদের সমান সওয়াব পাওয়া যায়। মান তামাসসাকা বিসুন্নতি, যে একটা সুন্নত যে আঁকড়ায় ধরবে, ফাল্লাহু আজরু মিআতি শহীদ, 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। এটা হলো একটা বুঝ দেওয়া হয়েছে। আসলে কি তাই? আসলে তা না। একটা সুন্নত মনে যে ফজিলত আমরা বলি, এটা মানুষ বুঝুক আর না বুঝুক, সেটা হলো আসলে মানুষ বুঝতে পারে না। একখানা সুন্নত মোবারক যদি একখানা পাল্লায় দেওয়া হয়, আর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, সে সিদ্দিক হোক, শহীদ হোক, গাজী হোক, হাজি হোক, যেই হোক, যারাই হোক, ফেরেশতা আলাইহিস সালাম হন, যারাই হন, বা অতীতের যারা নবী রাসূল আসছেন ওনারা যারাই হন, সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত আমলগুলি, আর একখানা সুন্নত মধ্যে একটা পাল্লায় দেওয়া হয়, এই পাল্লাটি ওজন হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ হলে বুঝতে পারে না যে মেরাজ শরীফে গেলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আরশে আজিম, এই নুরুল ফকরা নুরুল শরাফতের যে যা মিশ্রিত, সেটার জন্য বেকুল হয়ে গেলেন। তাহলে যদি এটা এরকম হয়, যেটা বাংলায় বলতে গেলে নালাইন শরীফ, নালাইন তো স্যান্ডেল, নালাইন, এটার যে মিশ্রিত, এখানে তো আসলে ধুলাবালি থাকার কথা না। তারপরেও এইটা যদি দ্বারা আশ্বাদ সম্মানিত হন, ফজিল প্রাপ্ত হন, তাহলে সুন্নতের দ্বারা কি হবে? যেটা সরাসরি আমল করেছেন, তাহলে কত ফজিলত, কি মানুষ ব্যাখ্যা করবে? কাজে সেই আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র আমরা করেছি। সুবহানাল্লাহ। যে তোমরা এখান থেকে এগুলি সংগ্রহ করবে, আমল করবে, এগুলি নিবে, শিখবে। এখানে আমাদের এখানে সব পাওয়া যায়, সমস্ত সুন্নতি কায়দায় করা হয়, সুন্নতি কায়দা, সুন্নতি মাল দিয়ে সমস্ত কিছু তৈরি করা হয়, এবং সব জিনিসগুলি উত্তম, এটা মনে রাখবা। এখান থেকে সেগুলি আমল করবে, নিজে নিবে, সংগ্রহ করবে, কেনাকাটা এখান থেকে করবে, তাহলে সুন্নত পালন করার যে ফজিলতটা পাবে। আর আমরা তো এটা অনেকবারই বলেছি যে সুন্নত প্রচার কিন্তু আমরা করি নাই, এটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার আদেশক্রমে করা হয়েছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নতগুলি কর্তব্য পরিকল্পনা সারা পৃথিবীতে ছড়াই দিতে হবে। তো সরবে কেমনে? তোমরা বোবা হয়ে থাকলে কীভাবে সরবে? বললেই সরে? কিনতে হবে, প্রচার করতে হবে, নিজেরা কিনবে, নিজেরা প্রচার কেন্দ্র করবে, করে সারা দুনিয়াতে ছড়াই দাও। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে সুন্নতগুলি প্রচার করতে হবে। তো কীভাবে প্রচার হবে? মুখে মুখে বললে প্রচার হয়?
এটা নিজেরা আমল করবে, নিজেরা প্রচার কেন্দ্র করবে এবং মানুষকে প্রচার করবে, এটা আবার সরাইতে চেষ্টা করবে, তখন প্রচার হবে। এটা মনে রাখবে। আমাদের বলার, আমি প্রতিদিন সব বলি এবং সব বলবো, তোমার মানো আর না মানো, করো আর না করো, শোনো আর না শোনো, যেহেতু সমস্ত নবী রাসূল তোমরা বলেছেন, কেউ তো বলার মধ্যে কোনো ইয়ে করেন নাই, সবসময় বলেছেন, কেউ মেনেছে কেউ মানে নাই, কেউ শুনেছে কেউ শুনে নাই, কেউ পালন করছে কেউ পালন করেন নাই, আবার অনেকে ঠাট্টা বিদ্রুপ করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু ওনারা কিন্তু বলাটা বাদ দেয় না, আমরা বলাটা কিন্তু বাদ দিব না, তোমরা যাই মনে করো, আমরা বলতে থাকবো একদম শেষ পর্যন্ত, হায়াত যতদিন আছে। এখন তোমরা করো আর না করো, পরকালে তোমরা কোনো চুচারা করতে পারবে না যে আমাদেরকে বলা হয় না, না, বলাতে কোনো ত্রুটি নাই। এবং তোমাদের বাস্তব আমল করায় মানুষ সুন্নত পালন করতে পারে, মানুষ সুন্নত জানেই না। তোমরা জানো সুন্নত কোনটা? সুন্নত কোনোটাই তোমরা জানতে না, এখন তোমাদের শেখানো হয়েছে। তোমার বড় বড় আলেমদের জিজ্ঞেস করো সুন্নত কি, কোনটা সুন্নত, একটা বলতে পারবে না। দেখবা এই যে মিম্বর শরীফ, এটার সুন্নত কি জিজ্ঞেস করে দেখো তো কোনো মসজিদ আছে কি না, এটার সুন্নতটা কি, এটাই তো জানে না। এরকম অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে আমরা বাস্তবে তোমাদের শিক্ষা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এখান থেকে সেগুলি সংগ্রহ করবে, জানবে, শিখবে এবং আমল করবে এবং এটা প্রচার করবে। এখানে দ্রব্য সামগ্রী নিয়ে এগুলি দরকার ব্যবসা করো, ব্যবসার ব্যবস্থা আছে এখানে, পরিবেশক হও, নিয়ে বিক্রি করো, তাইলে প্রচার হবে। তাহলে সারা দুনিয়াতে প্রচার করতে হবে আস্তে আস্তে। প্রচার না করলে, বেচা কিনা না করলে প্রচার হবে কেমনে? নিজে ঘরে নিয়ে বসে থাকলে প্রচার হবে? মুখে মুখে বললে প্রচার হবে? এটা সারা দেশে ছড়াইতে হবে, এটা মনে রাখবে। কাজে এই দুইটা সবচেয়ে বড় আমল, এই দুইটা আমল কিন্তু আমরা এখানে জারি করছি, পৃথিবীর ইতিহাসে কেউ জারি করে নাই। তোমরা গেলে বুঝবে না, বুঝোও নাই, বুঝার চেষ্টা করো, তাই যদি বুঝতে পারো। সূক্ষ্ম বিষয়, মালে মুফতে কদর নিস। কোনো জিনিস যদি বিনা পয়সা পাওয়া যায়, এটা কদর থাকে না, পয়সাতে কিনলে কদর হয়। তোমরা সব মুফতে পেয়ে গেছো, বুঝবা কেমনে? কাজে এটা মনে রাখবা, এখান থেকে সব সংগ্রহ করবে, এটা মনে রাখার, সুন্নতকে পালন করার চেষ্টা করো। একবারে সব না পারো, একটা দুইটা করো, আস্তে আস্তে করো। তারপর একটা দুটো তোমার বাড়িতে বেচা কিনার ব্যবস্থা করো, তোমার দোকানপাটে বেচা কিনার ব্যবস্থা করো, আর তোমার অফিস আদালতে রাখো, মানুষকে বুঝাও, আস্তে আস্তে প্রচার হবে, মানুষ শিখবে, জানবে। নাহলে জানবে কেমনে, শিখবে কেমনে, প্রচার হবে কেমনে, এটা মনে রাখতে হবে। কাজে এখন রমজান শরীফ মাস হচ্ছে আউয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন, রহমতের 10 দিন কিন্তু অতিবাহিত হয়ে গেছেন। আজকে কয় তারিখ? রমজান শরীফের 13 তারিখ। এখন হচ্ছে মাগফিরাত, ক্ষমার রাত্র, ক্ষমার দিন, এখন ক্ষমা করা হবে। এখন এর মধ্যে রমজান শরীফে কিন্তু দোয়া মুস্তাজাবুন, রমজান সমস্ত দোয়াগুলি কবুল করা হয়। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রমজান শরীফে প্রত্যেকে কিন্তু দোয়া করবে, মনে রাখবে। আর নিজের ভালোটা তোমরা নিজেরাও বুঝো না, তো কেমনে হবে? নিজের জন্য দোয়া করবে, তোমার পরিবারের জন্য দোয়া করবে, সমস্ত দুনিয়ার মুসলমানের জন্য দোয়া করবে, যাতে মুসলমানের খায়ের বরকতে ভালো হয়, মুসলমানরা যেন ঈমান আমল এসে থাকতে পারে, দোয়া করবে। আর কাফেরদের জুলুম থেকে যেন মুসলমানরা বাঁচতে পারে, প্রতারণা থেকে। আর সমস্ত কাফের বিরুদ্ধে কঠিন বদদোয়া করতে হবে। এগুলো যদি হেদায়েত নসিব থাকে, হেদায়েত হোক, আর এগুলো ধ্বংস হয়ে যাক। কঠিন বদদোয়া করে প্রতিদিন করবে, সবসময় করবে। এটা কিন্তু অনেক বড় একটা ইবাদত, এটা মনে রাখবা। যিনি খালিক, যিনি মালিওয়াল্লাহ, যিনি যেমন দোয়া করতে বলেছেন, বদদোয়া করতে বলেছেন। ওই সূরা লাহাব দেখো না, মাসাদ শরীফ সূরা লাহাব আবুল হাবের বিরুদ্ধে নাজিল করা হয়েছে, অনেক সূরা আয়াত নাজিল করা হয়েছে। আল্লাহ পাকে নাজিল করে দিয়েছেন যে কাফের বিরুদ্ধে কঠিন বদদোয়া। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে অনেক বদদোয়া করেছেন, কারণ কাফের মুসলমান অনেক কষ্ট দেয়। এই দেখুন ফিলিস্তিনে কষ্ট দিতেছে কেমন, আমাদের দেশে কষ্ট দেয়, মুশরিকের দেশে দেখুন পূজার মধ্যে কষ্ট দিতেছে মুসলমানদেরকে, এটা মসজিদের মধ্যে রং ছিড়াইতেছে, নাউজুবিল্লাহ। কাজে কঠিন বদদোয়া করতে হবে, এটা মনে রাখবা। সময় কিন্তু থাকবে না কারোর জন্য, তুমিও থাকবে না অনন্তকাল, তোমাকে একদিন চলে যেতে হবে। যাওয়ার আগে আমলটা শুদ্ধ করে নাও, আর মুসলমানের জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করো, কাফের ভিতরে কঠিন বদদোয়া করে মনে রাখো। আর রমজান শরীফের সমস্ত দোয়াগুলো, দোয়া মুস্তাজাবুন, সমস্ত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ, একটা বাদ যায় না, এটা মনে রাখবা। কারণ যিনি খালিক, যিনি আল্লাহ বলেন হাকিম, আমাদেরকে ওনাদের আদেশ নির্দেশ সমস্ত আমলগুলি করার জন্য তৌফিক দান করেন।